আসসালামু আলাইকুম। সোম্মা আম্মির পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে রান্না করব হচ্ছে মাসকলাইয়ের ডাল লাউ দিয়ে। খুব সুন্দর একটি সবজি। তো আমরা প্রথমে কিছু মাসকলাইয়ের ডাল খুব সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমরা একটু ফুটানো পানি দিব। ওই পানির মধ্যে সিদ্ধ দিয়ে দিব। তা আমরা এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, কাঁচামরিচ কাটা, এগুলো আমরা সব কিছু দিয়ে দিব। পরিমাণ মতো একটু লবণ দিব, একটু দুটা তেজপাতা দিব, একটু ছিঁড়ে দিলাম। আমরা একটু নেড়ে দিলাম। ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত, ডালটা এরকম পরিমাণ সিদ্ধ হবে যে ডালটা একদম গলে যাবে না, আস্তে আস্তে থাকবে, কিন্তু নরম হবে, সিদ্ধ হবে, কিন্তু গলবে না। তো আমার একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। বেশি রং করা যাবে না, কালারটা একদম হালকা হালকা হবে, যেহেতু আমরা এর ভিতরে লাউ দিব। তো আমাদের ডালটা সিদ্ধ হয়ে এসেছে, আমরা এবার লাউটা দিয়ে দিলাম। পানি আমরা এক্সট্রা কোনো পানি দেব না, যেহেতু লাউ থেকেও পানি ওঠে, এই জন্য আমরা কোনো বাড়তি কোনো পানি দিব না। এমন একটা পরিমাণ পানি দিব যে ডালটা সিদ্ধ হয়ে যায়। এই রান্নাটা অতিরিক্ত ঝোলও হবে না, একটু মাখা মাখা টাইপের হবে। তো আমরা লাউটা দিয়ে দিয়েছি। বাজার থেকে খুব সুন্দর একটা কচি লাউ আনা হয়েছিল, আমরা সেই লাউটাই কেটে দিয়ে দিয়েছি। আমরা এবার ঢেকে দিব। তো ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখার পরে একটু 1 চামচ মতো জিরা বাটা আমরা দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়েছি। লাউ তরকারি ধনিয়া পাতা দিলে ভালো হয়। তো আমরা এবার আমাদের তরকারিটা নামিয়ে রেখে একটু ফ্রাই প্যানে সুন্দর করে রসুন, পেঁয়াজ কুচি, রসুন ভালো করে ভেজে, আর তার সাথে একটু গোটা জিরা, আস্ত জিরাটা ভাজির মধ্যে দিলে ভালো হয়। অনেকে পাঁচফোড়ন খায়, যেহেতু আমার বাসায় পাঁচফোড়নটা খাওয়া হয় না, তো আমরা আস্ত জিরাটা দিয়ে দিয়েছি। দিয়ে বাগার দেওয়া, যেটা বলে গ্রামের ভাষায়, আমরা বলি তেলে দেওয়া। তো তেলে দেওয়া না বলে বাগার দেওয়াটাই বললাম। তো বাগার দিয়ে দিলাম। দেখেন রান্নাটা অনেক সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে, তো খেতেও অনেক ভালো হয়। সাইড ডিশ হিসাবে খুবই সুস্বাদু এবং মজাদার খাবার হয়। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, এইভাবে রান্না করে দিলে বাচ্চারাও খায়, ওরাও পছন্দ করে। আর এটা মাছ মাংস এর সাথে এরকম একটা সবজি তরকারি হলে খুবই ভালো হয়। ডালনাটা এভাবে রান্না করলে ভালোও লাগে। অল্প উপকরণে খুব সহজে মাসকলাইয়ের ডালটা রান্না করা হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন, খেতেও অনেক মজাদার হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।